সারা শীতকাল জুড়ে গুড় আর নারকেল দিয়ে তো অনেক পিঠে পুলি পাটিসাপটা খাওয়া হলো। আচ্ছা, গুড় আর নারকেল বাদ দিয়ে এগুলো বানালে কীরকম হয়? প্রথমত সবসময় এগুলো ঘরে থাকে না, আর তাছাড়া অনেকে আবার নারকেল হজম করতে পারেন না, আবার কেউ আবার গুড়ের গন্ধ পছন্দ করেন না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল। আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি মালাই পাটিসাপটা। মালাই পাটিসাপটা বানানোর জন্য এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো 1 কাপ নিয়েছি। এর সাথে নিয়েছি হাফ কাপ ময়দা দিলে পিঠেগুলো নরম হয়। আর নিলাম 2 টেবিল স্পুন চিনি আর খুব সামান্য একটু সল্ট। ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1.5 কাপ ঈষদুষ্ণ দুধ এর মধ্যে মেশাবো আস্তে আস্তে একটা ব্যাটার বানানোর জন্য। ফার্স্ট টাইম যারা এটা ট্রাই করবেন তাদের জন্য বলি, দুধটা কখনোই একবারে ঢেলে দেবেন না, তাহলে কিন্তু ময়দা আর চালের গুঁড়োটা দলা পাকিয়ে যেতে পারে। আর এছাড়া আরও একটা কথা বলি, সেটা হচ্ছে যেহেতু এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি, তাই দুধটা যেন হালকা গরম অবশ্যই থাকে। দুধের পরিবর্তে আপনারা জলও নিতে পারেন, তবে দুধ দিলে টেস্টটা বেশি ভালো হয়। আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করেছি কারণ এর গন্ধটা আমার খুব ভালো লাগে। তবে আপনারা যদি না পান, এমনি শুকনো চালের গুঁড়ো বাজার থেকে কিনে এনেও এটা বানাতে পারেন। খুব ভালো করে সময় নিয়ে ফেটিয়ে ব্যাটারটা একদম স্মুথ করে নিতে হবে। আর পাটিসাপটার ব্যাটার কিন্তু একটু পাতলাই হয়, তবে কতটা পাতলা হবে সেটা ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা স্টেপ দেখলে অনায়াসেই আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন, যারা নাকি এটা নতুন বানাচ্ছেন। এতক্ষণে একটা পাতলা আর স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে। এবার 15 থেকে 20 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার ফিলিংটা বানানোর জন্য একটা প্যান গরম করে তার মধ্যে 1 টেবিল স্পুন ঘি দিলাম। ঘিটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সুজি আর 1 টেবিল স্পুন চালের গুঁড়ো। একদম লো ফ্লেমে এই দুটোই ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খেয়াল রাখবেন এগুলো যেন সাদাই থাকে, লালচে কালার যেন না এসে যায়। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার জাল দিয়ে রাখা 2 কাপ দুধ এর মধ্যে ঢেলে দিলাম। দুধটা দেওয়ার পর থেকেই কন্টিনিউয়াসলি এইভাবে নাড়তে হবে, তা না হলেই কিন্তু দলা পাকিয়ে যাবে। এবার 2 থেকে 3 টেবিল চামচ চিনি দিচ্ছি। চিনি ছোট দানার হোক বা মোটা দানার হোক, সেটা কিরকম হবে মিষ্টি সেই বুঝে দেবেন। খুব সামান্য একটু সল্ট দিলাম। আর ঠিক আগের মতোই কন্টিনিউয়াসলি লো ফ্লেমে এইভাবে নেড়ে যেতে হবে, যাতে এতটুকুও কোথাও দলা না পাকিয়ে থাকে। যখন দেখবেন সবকিছু খুব ভালো করে মিশে গেছে, তখন কিন্তু ফ্লেমটা একটু বাড়িয়ে নেবেন, তাহলে এটা আস্তে আস্তে দেখবেন ঘন হয়ে আসছে। এবার হাফ টিস্পুন ছোট এলাচের গুঁড়ো দিলাম। ছোট এলাচের গুঁড়ো দিলে আমরা জানি দারুণ সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে নাড়তে হবে। একটু সময় নিয়ে এটা করতে হবে। সেই কথাটা মনে আছে তো? যে কোনো ভালো রেসিপির মেইন 3 ইনগ্রিডিয়েন্টস হলো ধৈর্য, ভালোবাসা আর যত্ন। আগের থেকে এটা অনেকটা ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা মিশিয়ে নিয়ে আর একটু ঘন করে নেব। খুব বেশি ঘন করবেন না, তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর একদম শক্ত হয়ে যাবে। ঠিক এরকম যখন কনসিস্টেন্সি থাকবে তখনই গ্যাসটা অফ করে দেবেন। এবার মালাই বানাবো, তার জন্য কড়াইতে আগে থেকে জাল দিয়ে রাখা 2 কাপ দুধ ঢেলে দিলাম। এবার 2 চামচ চিনি আর 4-5টা ছোট এলাচ ছাড়িয়ে দিয়ে দিলাম দুধের মধ্যে। ভালো করে চিনিটা দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। কনডেন্স মিল্ক দিলে চিনির পরিবর্তে খেতে আরও বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ মিল্ক পাউডার। মিল্ক পাউডার দেওয়ার ফলে দুধটা তাড়াতাড়ি ঘন হবে আর মালাইটা খেতেও খুব ভালো লাগবে। খুব সামান্য একটু স্যাফরন দিলাম। স্যাফরন দিলে কালার, ফ্লেভার, টেক্সচার সবটাই খুব ভালো আসে। দেখুন, এটা দেখেই আপনারা সেটা বুঝতে পারছেন। মালাই কিন্তু এর থেকে বেশি আর ঘন করব না। এবার একটা ননস্টিক ফ্রাইং প্যান গরম করে নিয়ে হালকা করে ঘি ব্রাশ করে নিলাম। ঘি দিলে এর গন্ধটা বেশি ভালো লাগবে। 20 মিনিট বাদে ব্যাটারে আরও হাফ কাপ দুধ অ্যাড করে ব্যাটারটা খুব ভালো করে নেড়ে নিয়ে প্যানের ঠিক মাঝখানে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম।
ব্যাটারটা হাতার সাহায্যে এইভাবে খুব হালকাভাবে একটু স্প্রেড করে নিলাম। যখন দেখবো এটা ওপর থেকে একটু ড্রাই হয়ে এসছে তখন ফিলিংটা একটা সাইডে দিয়ে হালকাভাবে ফোল্ড করে নেব। যেহেতু এটা আমি মালাই পাটিসাপটা বানাচ্ছি তাই পাটিসাপটার সাইজগুলো কম্পারেটিভলি ছোট হবে আর এর রংটাও কিন্তু এরকম সাদা হবে। আর সেজন্য কি করতে হবে, ফ্লেম তো একদম কম থাকবেই। যদি দেখেন প্যান বেশি গরম হয়ে গেছে সেক্ষেত্রে গ্যাসের সুইচ অফ করে দেবেন। এইভাবেই ফ্লেমটাকে কন্ট্রোল করে একটা একটা করে পাটিসাপটা আমাদের তৈরি করে নিতে হবে। মালাইতে দেওয়ার আগে এগুলো শুধু খেতেও কিন্তু দারুণ লাগে। এইভাবে এক এক করে বাকি পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি। তাহলে পাটিসাপটার যে ব্যাটারটা আমি বানালাম সেখানে কিন্তু মোট দুধ দিলাম 2 কাপ। প্রথমে দিয়েছিলাম 1.5 কাপ, পরে আরও 1/2 কাপ অ্যাড করলাম। এই ধরনের রেসিপিতে মেজারমেন্টটাই কিন্তু আসল। আমি আমার সব ভিডিওতেই চেষ্টা করি যাতে সমস্ত ইনফরমেশনগুলো খুব ক্লিয়ার থাকে, যাতে নাকি ভিডিওটা দেখে যে কেউ সেটা বানাতে পারেন। আমাদের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পাটিসাপটাগুলো এবার এক এক করে মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে মালাই যদি একদম ঠান্ডা হয়ে যায় তবে কিন্তু সামান্য একটু গরম করে নেবেন, তারপরে পাটিসাপটাগুলো তার মধ্যে দেবেন। এমনি পাটিসাপটা তো আমরা বানিয়ে খাই, তবে একদিন এই মালাই পাটিসাপটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। পাটিসাপটাগুলোর উপরেও মালাই এইভাবে কিছুটা ছড়িয়ে দিচ্ছি। পাটিসাপটাগুলো এমনিতেই খুব সফট হয়েছে আর এই মালাইতে ডুবিয়ে রাখার ফলে এগুলো আরও সফট হবে। যখন খাবেন দেখবেন মুখের মধ্যে একদম মিলিয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট 30 to 45 মিনিটস পাটিসাপটাগুলো মালাইয়ের মধ্যে রেখে দিতে হবে। এই পাটিসাপটায় আর কিছু অ্যাড করার দরকার হয় না, তবে আমি ওই দেখতে ভালো লাগার জন্য কয়েকটা চেরি একটু কুচিয়ে ওপর থেকে দিয়ে দিলাম আর সামান্য একটু পেস্তা গুঁড়ো করে ছড়িয়ে দিলাম। কি দেখে শুধু ভালো লাগলেই হবে? বানাতে হবে না একদিন? খুব তাড়াতাড়ি একদিন এটা বানিয়ে বাড়ির সকলকে খাইয়ে একদম তাক লাগিয়ে দিন। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।